এবং জাল ভিসা তৈরি করে তাদেরকে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দেশে, উন্নত দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে তাদেরকে পাচার করার হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা গতকাল একটা নিউজ পাই আশুলিয়া থানায় স্মরণিকা দেওয়ান নামে, খাগড়াছড়ি বাড়ি, তিনি তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে সাভারে অবস্থিত ডিওএইচএসের ভেতরে অবস্থান করছেন সুমন নামে একজন ব্যক্তি, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী সহ আরও দুইজন। তো তাদের মাধ্যমে তিনি যোগাযোগ করেন। যোগাযোগ করে তারা বলে যে তাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে। এই প্রেক্ষিতে তাদেরকে বলা হয় যে প্রথম ধাপে অস্ট্রেলিয়ায় প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 20 লক্ষ করে টাকা লাগবে। তো তাদেরকে 20 লক্ষ টাকার জায়গায় কয়েক ধাপে নগদ এবং অ্যাকাউন্টের মাধ্যমে 19,50,000 টাকা প্রদান করে। এবং তারপরে তাদেরকে বারবার ভিসার জন্য চাপ দিতে থাকে। তখন যখন ভিসা দিতে পারে না, তখন তাদেরকে অস্ট্রেলিয়ার গ্রুপ নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করা হয় এবং এর সাথে আরও অন্য অন্য ভুক্তভোগীদেরকেও অ্যাড করা হয়। করে তাদেরকে এখানে একটা ডিএফএস গ্লোবাল নামক একটা আরেকটা গ্রুপে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্দিষ্ট একটা কারওয়ান বাজারের নির্দিষ্ট একটা রুমে নিয়ে গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। নেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের ভিসা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এরপরে 5 দিন পরে তাদেরকে কয়েকটা কাগজ দেওয়া হয় যে এগুলোই অস্ট্রেলিয়ান ভিসা। এবং তারপরে তখন এটা নিয়ে তারা কাজ করতে থাকে। তারপরে বলে যে প্লেনের টিকিট কাটার জন্য আরও 96,000 টাকা লাগবে, এই স্মরণিকার কাছ থেকে তারা চায়। তখন স্মরণিকা খুবই কষ্টে 50,000 টাকা ম্যানেজ করতে পারে। এবং তাদেরকে যখন বলা হয় যে প্লেনের টিকিট কবে, এটা কালক্ষেপণ করতে থাকে, তখন এরা বুঝতে পারে যে এরা আসলে প্রতারক চক্র। এর পাশাপাশি এই স্মরণিকা দেওয়ান ছাড়াও আরও 13 জনের কাছ থেকে প্রায় 1,21,00,000 টাকা হাতিয়ে নিয়েছে। এবং এই জিনিসটা তারা জানতে পারে, তখন তারা বুঝতে পারে যে এরা আসলে প্রতারক চক্র। এর উপর ভিত্তিতে যে মামলাটি হয়, তার প্রেক্ষিতে আমরা আজকে কারওয়ান বাজারের একটা টাওয়ারে আমরা অভিযান চালাই। অভিযান চলাকালে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পারি। এর